নাচ গান জাদুর খেলা দেখায়। একদম ঠিক শুনেছো তুমি। আমরা তো মাদারি, দেশ বিদেশ ঘুরে বেড়াই, তাঁবুতে থাকি। যেমনি ঘুরতে ঘুরতেই অচিনপুরে চলে এলাম। ভাগ্যে সেই অচিনপুরে এসেছিলাম, না হলে তো কোনোদিনও তোমার সাথে দেখাই হতো না আমার, তাই না বলো? কিন্তু মাদারিরা তাঁত বুনতে পারে বা কাপড় বুনতে পারে, এটা তো জানা ছিল না। কাপড় না, জাল। কি? মাকড়সার জালের কথা বলছিলাম। আমার মা মাদারি হয়েও এইসব পারতো, আমাকে শিখিয়েছিল। যাকে এসব কথা বাদ দাও, অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাপড়টা আমি বুনে ফেলি। বড্ড খিদে পেয়েছে, কোথায় খাবার জোগাড় করো। খাবার? এখানে খাবার কোথায় পাবো? ওই তো সামনে কত ফলমূলের গাছ, ওখান থেকে ফলমূল পেরে আনো। ও বয়রা দাদা, এভাবে তোমাকে আর কতক্ষণ বইতে হবে বলো তো? যতক্ষণ না তোমার শাস্তি শেষ হয়। দাদা, তোর কি খুব কষ্ট হচ্ছে? তাহলে দে না, বয়রা দাদাকে আমি বইছি। না না থাক, তার কোনো দরকার নেই। তুই বরং দেখ যদি কোথাও ফল ফাকুর পারতে পারিস। আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া এখানে, আমি দেখছি। হ্যাঁ যা। বয়রা দাদা, ও বয়রা দাদা, হ্যাঁ তুমি তো আমাদের সাহায্য করতে এসেছো তাই না? সে তো বটেই, কিন্তু তুমি সাহায্য তো করছো না, বরং আরো শাস্তি দিচ্ছ। অন্যায় করলে শাস্তি পেতে হবে না? আজ কিরণের এত বড় একটা বিপদ, এটা কি শাস্তি দেওয়ার সময় বলো? ওদিকে রাজবাড়িতে কি চলছে আমরা কিচ্ছু জানি না। আমার মনের ভেতর যে কি চলছে সেটা শুধু আমিই জানি। আর তুমি? অরুণ, কিরণের জন্য আমারও চিন্তা আছে। তুমি বুঝতে পারছো না, আমাদের মা যখন মারা যায় তখন আমাদের হাতে হাত রাখিয়ে শপথ করিয়েছিল আমরা বোনকে ছেড়ে কোথাও যাব না। বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় বাবার কাছে একই কথা বলি, ঠাকুর মশাই, আইমা, সবার কাছে সেই একই প্রতিজ্ঞা করি, যত বড়ই বিপদ আসুক আমরা বোনকে ছেড়ে কোথাও যাব না। আমি সবই জানি। আজ এত বড় একটা বিপদের সময় যদি আমাদের বোনটার কিছু হয়ে যায়, আমাদের বাবা, আইমা, ঠাকুর মশাই, এদের কি করে মুখ দেখাবো বলো তো? আমি তোমাকে রাজবাড়িতে ঢুকতে বারণ করিনি, আমি এইটুকু বলেছি যে কৌশল ঢুকতে হবে, নাহলে যে আমাদেরই বিপদ। বয়রা দাদা, এর থেকে বেশি জোগাড় করতে পারলাম না, যা পাওয়া গেছে এই যথেষ্ট। দেখি নামাও আমাকে। হ্যাঁ, তার মানে তুমি এখন থেকে? হ্যাঁ, হেঁটে চলাফেরা করবো, তোমাদের সব শাস্তি শেষ। নামাও দেখি। সত্যি আমাদের সব শাস্তি শেষ? হ্যাঁ শেষ। নামাও তোমরা খেয়ে নাও, খাওয়ার পরে পরামর্শ আছে। কি পরামর্শ? রাতের অন্ধকারে কৌশলে গা ঢাকা দিয়ে রাজবাড়ির দিকে ঢুকতে হবে।